নমস্কার, জয়শ্রী বলছি। আমার আলোচনা চলছে মীন রাশির রেবতী নক্ষত্রে শনি ট্রানজিট আমাদের জন্ম নক্ষত্র অনুযায়ী কিভাবে প্রভাবিত করতে পারে। এর আগের তিনটি ভিডিওতে আমি মেষ রাশির তিনটি নক্ষত্রের কি ধরনের সম্ভাব্য ফল হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিও থেকে শুরু করছি মেষ রাশির পরের রাশি বৃষ রাশির তিনটি নক্ষত্রের জাতকদের এই ট্রানজিট, রেবতী নক্ষত্রে শনির এই ট্রানজিট কি ধরনের সম্ভাব্য ফল দিতে পারে। একাদশভাবে বৃষ রাশির একাদশভাবে শনির ট্রানজিট এটা অত্যন্ত শুভ ফলদায়ক হয়। কিন্তু এই যে তিনটি নক্ষত্র, বৃষ রাশির তিনটি নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের ক্ষেত্রে কি একই রকম ফল হবে সেটাই আজ আলোচনা করব। বৃষ রাশির দ্বিতীয় নক্ষত্র রোহিণী নক্ষত্র, আপনাদের নক্ষত্র থেকে রেবতী নক্ষত্র 24 নম্বর নক্ষত্র, এবং আপনাদের এই ট্রানজিট, শনির এই ট্রানজিট, রেবতী নক্ষত্রে শনির এই ট্রানজিট, শনির এই ট্রানজিট চলছে সাধক তারায়। তো সাধক তারায় এই ট্রানজিট শুভ ফলদায়ক হবে এবং আপনারা একাদশভাবে শনির যে শুভ ফল সেটা পূর্ণরূপে আপনাদের পাওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে লাভ হওয়া, আর্থিক লাভ হওয়া এবং প্রমোশন হওয়া, যারা চাকরি করছেন প্রমোশন হওয়া, ইনক্রিমেন্ট হওয়া, যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন নতুন চাকরির সুযোগ পাওয়া, নতুন চাকরি পাওয়া ইত্যাদির সম্ভাবনা হবে। সেই সঙ্গে যে একটা বিজনেস যারা করছেন, বিজনেসের ক্ষেত্রেও নতুন যোগাযোগ হওয়া, বিজনেসের গ্রোথ হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং জমি, বাড়ি, ফ্ল্যাট, বাহন এইসব কেনার যাদের কোনো প্ল্যানিং রয়েছে এই সময় কিনতে পারবেন এবং কোনো বহুমূল্য জিনিস এই সময় কেনার সম্ভাবনা থাকবে। তবে আবারও বলি, জন্ম ছক অনুযায়ী বর্তমানে যদি আপনার শুভ সময় চলে, শুভ গ্রহের দশা চলে, তাহলে পজিটিভ যে দিকগুলি কথা আমি বললাম সেগুলি বিশেষভাবে আপনি পাবেন। নমস্কার, আজ এই পর্যন্ত।